আসসালামু আলাইকুম। জীবনে একটা পরীক্ষা শেষ হতে না হতেই আর একটা হাজির। কষ্ট যেন শেষই হচ্ছে না, দুয়ার কোনো উত্তর পাচ্ছ না। আর যদি পরীক্ষার পর পরীক্ষা আসতেই থাকে, সেটা কিসের আলামত জানো? তোমার এই পরীক্ষার পেছনে কারণটা কি? এবং যদি পরীক্ষা বাড়তেই থাকে, তখন তোমার করণীয় কি? জীবনের পথে চলতে গেলে প্রতিনিয়ত নানা ধরনের পরীক্ষা আমাদের সামনে আসে। কখনো সেটা দুনিয়ার চিন্তা, কখনো আখিরাতের চিন্তা, কখনো দোয়া কবুল না হবার চিন্তা। কিছু মানুষ যখন এক পরীক্ষা শেষ করে স্বস্তি পাওয়ার আশা করে, তখনই আরেকটি পরীক্ষা তার সামনে হাজির হয়। এ সময় অনেকেই হতাশ হয়ে পড়ে, ভাবতে থাকে, এত পরীক্ষা কেন? আমি কি এতটাই দুর্বল? আমি কি এতটাই পাপী? আল্লাহ কি আমাকে ভালোবাসেন না? জীবন মানেই তো পরীক্ষা। কখনো এই পরীক্ষা সহজ, কখনো তা কঠিন। কিন্তু মনে রেখো, প্রতিটি পরীক্ষার পেছনে আল্লাহর বিশেষ একটি পরিকল্পনা থাকে। তিনি কখনো তার বান্দাকে নিরর্থক পরীক্ষা দেন না, আর তিনি কখনোই বান্দার কষ্ট বৃথা যেতে দেন না। তুমি যদি একের পর এক পরীক্ষা দিয়ে যাচ্ছ আর ধৈর্য ধরে আল্লাহর উপর বিশ্বাস রাখছ, তবে জেনে রাখো, তোমার পুরস্কার খুব কাছে। আল্লাহ কখনো তার প্রিয় বান্দাকে দীর্ঘ সময় কষ্টে রাখেন না। তিনি সব সময় অপেক্ষা করেন তোমার জন্য তার রহমতের দরজা খুলে দেওয়ার উপযুক্ত মুহূর্তের জন্য। দেখুন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তিনি কাউকে তার সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে দেন না। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ কাউকে তার শক্তির থেকে অধিক পরীক্ষা করেন না। এই পরীক্ষার পর আপনি যেই ফল পাবেন, সেটার জন্য আপনি শুকরিয়া সেজদা করতেই থাকবেন। জানেন, প্রতিটা পরীক্ষার সাথে বড় পুরস্কারও থাকে। কুরআন বলে, কষ্টের পরেই সুখ আসবে। আপনার রব আপনাকে অনেক ভালোবাসেন। পরীক্ষার সাথে সহজেই প্রথম থেকেই লেখা হয়ে গেছে। ইয়াকিন রাখো তার উপর, যে খারাপ সময় নিপতিত করতে পারে, সে এটা থেকে বের করতেও পারেন। যেটা আপনার হাতে নেই, সেটা আল্লাহর একটা হুকুমের ব্যাপার। কখনো এমনিও আল্লাহর শুকরিয়া আদায় করুন। না জানি কত অজানা বিপদ থেকে আপনার রব আপনাকে বাঁচিয়েছেন। আল্লাহ কোরআনে বলেন, অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদ, জীবন এবং ফলের ক্ষতির মাধ্যমে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। আল্লাহর দেওয়া প্রতিটি পরীক্ষার পেছনে কারণ থাকে। যেমন তোমার শক্তি বৃদ্ধি করা। পরীক্ষা তোমার ধৈর্য এবং ঈমানকে শক্তিশালী করে, এবং তোমার পাপ মুছে দেওয়া। পরীক্ষার সময় ধৈর্য ধরলে আল্লাহ তোমার গুনাহ মুছে দেন এবং তোমাকে পুরস্কারের জন্য প্রস্তুত করা। প্রতিটি পরীক্ষা তোমাকে একটি বড় পুরস্কারের যোগ্য করে তোলে। যদি একটা পরীক্ষার পর আবার একটা পরীক্ষা আসছে, তাহলে জেনে নাও, আল্লাহ তোমাকে তার অনেক নিকটে নিয়ে যেতে চান, তোমাকে তার ভালোবাসা দান করতে চান। যখন পরীক্ষার পর পরীক্ষা আসতেই থাকে, তখন বুঝে নাও, আল্লাহ তোমাকে তার জন্যই বেছে নিয়েছেন। তিনি তোমাকে প্রস্তুত করছেন বড় কিছু অর্জনের জন্য। আল্লাহ আমাদের বিশ্বাসে দৃঢ়তা যাচাই করেন। ঈমানশীল বান্দার জীবন সহজ নয়, তাদের পথ কঠিন হয়, কিন্তু পরিণাম হয় কল্যাণকর। অহংকার দূর করা। পরীক্ষা আমাদের অহংকার ভেঙে আল্লাহর উপর সম্পূর্ণ নির্ভর করতে শেখায়। প্রতিটি পরীক্ষায় ধৈর্য ধারণ করলে আল্লাহ আমাদের গুনাহ মুছে দেন এবং সওয়াব বাড়িয়ে দেন। জান্নাতের যোগ্যতা অর্জন। জান্নাত সস্তায় পাওয়া যায় না। কঠিন পরিশ্রম এবং পরীক্ষার মধ্যে দিয়ে জান্নাতের যোগ্যতা অর্জন করতে হয়। তিনি ততক্ষণ তোমার পরীক্ষা নেবেন যতক্ষণ না তুমি তার ভালোবাসাকে বুঝতে পারো। জানো, তোমার উপরে সমস্যা কেন আসে? যাতে তুমি আল্লাহর দিকে ফিরে আসো। তিনি আমাদের ভালোবাসেন, অনেক ভালোবাসেন। এই পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে। প্রতিটি পরীক্ষা আমাদের ধৈর্য, ঈমান ও আত্মবিশ্বাসের মূল্যায়ন। যখন আল্লাহ কাউকে পরীক্ষা দেন, তখন বুঝে নাও, তিনি সেই বান্দাকে তার নৈকট্যে নিয়ে যেতে চান। আচ্ছা, যখন পরীক্ষা বাড়তে থাকে, তখন কি করণীয়? প্রথম হলো ধৈর্য ধরো। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। ধৈর্য এমন এক গুণ যা পরীক্ষার ভার হালকা করে এবং আল্লাহর রহমতের দ্বার খুলে দেয়। আল্লাহর কাছে দোয়া করো। তোমার সব কষ্ট ও দুঃখ আল্লাহর কাছে প্রকাশ করো। তিনি তোমার কান্না ও প্রার্থনা শুনেন। রাতে তাহাজ্জুদে দাঁড়িয়ে আল্লাহকে ডাকো। বিশ্বাস রাখো, বুঝে নাও, প্রতিটি পরীক্ষা তোমার মনের শক্তি এবং ঈমান বাড়ানোর জন্য।
আল্লাহ তার প্রিয় বান্দাকেই বেশি পরীক্ষা করেন। এটা আমরা নবীদের এবং সাহাবীদের, এছাড়াও যুগে যুগে অনেক আল্লাহওয়ালাদের কাহিনী থেকে আমরা তাদের কঠিন পরীক্ষার কথাও শুনেছি। তওবা করো, নিজের ভুল খুঁজে নাও, আল্লাহর কাছে ক্ষমা চাও এবং জীবনের প্রতিটি পদক্ষেপে তাকে স্মরণ করো। আল্লাহর উপরে ভরসা রাখো। আল্লাহ বলেন যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। যখন তুমি একের পর এক পরীক্ষায় ধৈর্য ধারণ করো, তখন আল্লাহ তোমার জন্য এমন কিছু প্রস্তুত করেন যা তুমি কল্পনাও করতে পারো না। হয়তো তুমি ভাবছো সব শেষ, কিন্তু ঠিক সেই মুহূর্তেই আল্লাহর রহমতের দরজা খুলে যাবে। আল্লাহ বলেন, অবশ্যই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। যদি তোমার জীবনে পরীক্ষার পর পরীক্ষা আসতেই থাকে, তবে বুঝে নাও আল্লাহ তোমাকে একটি বিশেষ মর্যাদার জন্য তৈরি করছেন। তিনি তোমার ধৈর্য পরীক্ষা করছেন, তোমাকে পবিত্র করছেন এবং তোমাকে তার নৈকট্যের জন্য প্রস্তুত করছেন। তাই হতাশ হয়ো না। মনে রেখো, প্রতিটি পরীক্ষা শেষে আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ পুরস্কার অপেক্ষা করছে। যে বান্দা ধৈর্য ধরে এবং আল্লাহর উপর ভরসা রাখে, তার জীবনের শান্তি, সাফল্য এবং আখিরাতের মুক্তি নিশ্চিত। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে যুক্ত হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।